কেতাবে আছে কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100%, যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। একটা ট্রাকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। স্পিকার, আপনাকে ধন্যবাদ, যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কৃষকরা সত্যি খুবই কষ্টের ভিতরে আছেন। কিভাবে? প্রিপেইড কার্ড একটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রিপেইড কার্ড দিয়ে যদি পানি তোলে তাহলে এখানে কোনো টাকা অতিরিক্ত তাদের দিতে হয় না, ওই কার্ডের মধ্যেই কাটা যায়, আবার সে টাকা ভর্তি করতে পারে। কিন্তু এই প্রিপেইড কার্ডগুলো সব জমা করা হয়েছে অপারেটরদের হাতে। তারা মাননীয় সদস্য স্টেটমেন্ট না করে দয়া করে প্রশ্নটা করবেন আমি প্লিজ। পয়েন্ট আকারে বলে যাই, তাহলে সময় কম লাগবে। এটা না দিয়ে কৃষকের হাতে প্রিপেড কার্ড ফেরত দিতে হবে, যাতে এখানে তারা 4000 5000 করে প্রত্যেক কৃষকের কাছ থেকে টাকা নেয়, এই ঘুষটা যাতে না নিতে পারে। মাননীয় স্পিকার, কৃষক তার জিনিসের দাম পাচ্ছে না, যার ফলে তার রাস্তায় আলু টমেটো ইত্যাদি ফেলে দিয়ে তার উপরে গাড়ি চালিয়ে দিয়ে, আপনি এই দৃশ্যগুলো দেখেছেন অতীতে। এখানে সেচের মধ্যে যে সমস্ত অনিয়মগুলো আছে, মাননীয় আমাদের মন্ত্রী, কৃষিমন্ত্রী জনাব আমিনুর রশিদ হাজি ইয়াসিন, ব্র্যাকেটে দেখলাম, অবশ্য আমি এটা জানতাম না ওনার নাম হাজি ইয়াসিন, তো উনি কথাগুলো বলছেন সবগুলাই সত্য। কেতাবে আছে কিন্তু বাস্তবে এটা প্রয়োগ হচ্ছে না। মাননীয় স্পিকার, এটাকে নিশ্চিত করতে হবে 100%, যা লেখা আছে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি না করে তাহলে মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। কোনো একজন মন্ত্রী তার দায়িত্ব যদি পালন না করতে পারে, তাকে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। জাতীয় সংসদের এই মহান চত্বরের কথা দাঁড়িয়ে আমি আপনাকে বলছি। এখানে এই মনে হচ্ছে যারা অপারেটর তারা রাজা হয়ে গেছে, আর কৃষক। মাননীয় সদস্য, আমরা প্রশ্নটা আসি প্লিজ। সম্পর্কে আছে ঘুষ নিয়ে তো নিয়োগের কথা বলেছি মাননীয় স্পিকার। 77% অপারেটর দোষে অভিযুক্ত। এদেরকে আমি মাননীয় মন্ত্রীকে ফ্লোর দিব এখন, আপনি প্রশ্ন করছেন না, দয়া করে প্রশ্ন করুন। জমি লিজে বাধ্য করা, এটাও আর একটা অন্যায় কাজ করছে। কৃষকেরা নিজেরা চাষ করতে পারছে না, অন্যদের হাতে জমি দিতে বাধ্য হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে না। আমার প্রশ্ন মাননীয় স্পিকার, এই সবগুলোকে সামনে রেখে যে এই সমস্ত ভালো কথাগুলো যেগুলা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, এটাকে উনি বাস্তবায়ন করতে পারবেন কি না, দ্বিতীয় মানে তার সাথে, এবং সেই সাথে সাথে বর্তমানে যে বিএমডি আছে, এটা সরকার তারা নিয়ন্ত্রণ করছে বলে আমার জানা নাই। তারা বলছে যে আমরা অটোনোমাস বডি, আয় দিয়ে দায় শোধ করি আমরা। অতএব এরকম না রেখে আমি মনে করি সরকারের দায়িত্ব নেওয়া দরকার, এবং বিএমডিকে একটা গ্রহণযোগ্য স্বচ্ছ একটা কর্তৃপক্ষ তৈরি করে উত্তরাঞ্চলের কৃষিতে একটা বিপ্লব আনার জন্য মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী চেষ্টা করবেন কিনা, পদক্ষেপ নেবেন কিনা, সেটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। ধন্যবাদ বৃহদাকার প্রশ্নের জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে। মাননীয় সংসদ সদস্য অনেক বড় করে প্রশ্ন করেছেন, দোষ ওনারও না। একটা ট্রাকের কথা আছে না, ওষুধ দিব কোথায়, সারা গায়ে ব্যথা। গত 17 বছরে এত বেশি দলীয়করণ করা হয়েছে। এটা আমরা তো ক্ষমতা এলাম 2 মাস, আমরা আসার পরে তো পাম্পও চালু করতে পারি নাই এখনো। সিজন আসুক না, তারপরে না পাম্প চালু হবে। কিন্তু মানে আপনারা দায়িত্ব নিয়েছেন 2 মাস, ক্ষমতা না দায়িত্ব। মাননীয় স্পিকার, আমি যতগুলি মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নগুলি করেছে, আমরা জানতাম এই প্রবলেমগুলি আছে, এবং আমার আগের উত্তরের ভিতরে সবগুলি প্রশ্নের উত্তর দেয়া আছে। যেমন আমি অস্বীকার করি না, আমরা খুঁজে পেয়েছি যে পাম্পের যে ড্রাইভার, ওটা ঘুষ দিয়ে দিত না, কিনে নিত। তবে পাম্পের ড্রাইভারের কাছে এলাকার যে জমিগুলি, এটা জিম্মি থাকতো, এটা অস্বীকার করি না। আমরা ইনকোয়ারি করে পেয়েছি যেটা যে কার্ড, প্রিপেড যে কার্ড, ওই কার্ডও এর পকেট থেকে থাকতো, এই ডেলিভারি করতো। এই জন্যই তো এতগুলি সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো, যে একটা পাম্প ড্রাইভার যদি রিক্রুট করতে হয়, অন্তত স্থানীয় 15 জন কৃষক তাকে সাপোর্ট করতে হবে, যে আমি তারে চিনি, সে ভালো মানুষ, সে কাজ করবে না। শুধু তাই নয়, বিভিন্ন যতগুলি
ইনস্টিটিউশন বা ব্রাঞ্চ ওখানে আছে, সবাইকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, তারপরেও যদি প্রমাণিত হয় ধরা এমন কোনো অন্যায় করে, তাইলে সাথে সাথে তার চাকরি যাবে, তার টাকা জরিমানা করা হবে। সবগুলি আইনে রাখা হয়েছে। মাননীয় সংসদ সদস্য, বিএনপি সেই দল যার প্রতিষ্ঠা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল। বিএনপি যখনই ক্ষমতায় আসবে, একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপির প্রথম টার্গেট থাকে ৭৫% মানুষ এদেশের কৃষক, তাদের অর্থনীতিকে স্বাবলম্বী করা এবং একমাত্র লক্ষ্য দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। মাননীয় স্পিকার, এবারের এই সরকারের লক্ষ্য শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, ইনশাআল্লাহ 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 আগামী ২-৩ বছরের মধ্যে বাংলাদেশ থেকে খাদ্যশস্য হয়তো চাল হবে না, রপ্তানি শুরু হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি আশা করি যে প্রশ্নগুলি করেছেন, যেটা বলবো যে আমরা একটা অন্যায় পেয়েছিলাম, ওই যে টাকা মেরে দিছে, ওইটার ব্যাপারে ইনকোয়ারি করে পানিশমেন্ট হয়েছে, চাকরি চলে গেছে। এই জন্য আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল, গত 17 বছর একটু বেশি অন্যায়কারী বানানোর ফ্যাক্টরি বসে গেছিল, অটোমেটিক বাইরিত অন্যায়কারী। আমরার কাজ, আমি মাননীয় সংসদ সদস্যকেও বলবো, অন্যায়কারী যুগে যুগে ছিল, আছে। জনগণ যখন সচেতন হবে, সরকার সচেতন আছে, জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হোক, অন্যায় থামতে বাধ্য হবে, জনগণের সাথে সরকার আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।